ক্যান্সার হলে আসলে আপনাদের চিকিৎসাটা কি এবং সেখানে কণ্ঠের মানে চলে যায় কেন, শব্দ চলে যায় কেন? দেখুন, ক্যান্সার হলে তো আপনার ভোকাল কর্ড যেটা বা ভয়েস বক্স যেটা ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হলে ওটা তার নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আপনি তখন অপারেশন করার পরে আপনি ফেলে দিচ্ছেন ওটাকে ধরে ফেলে তখন ওই আর্টিফিশিয়াল টিউব একটা লাগায় দেওয়া হয় ভয়েস বক্সের মতো, সেটা দিয়ে আপনি কথা বলতে পারেন। অথবা আর্টিফিশিয়াল ল্যারিংস আছে। আর্টিফিশিয়াল ল্যারিংস হচ্ছে আপনার লাইকে কম্পিউটার মানে রোবোটিক ভয়েস শোনা যায় ওখান থেকে। বাংলাদেশে কয়েকজনের আমরা লাগাইছিলাম, মানে লাগানোর তো এটা হাতে থাকে আর কি, গলায় ঠেকিয়ে তারপরে কথা বললেই ওটা এক্সপ্রেসড হয়। আর কৃত্রিম লেরিং যেটা রিপ্লেস করা যেটা বিষয়, সেটা খুব সাকসেসফুল হয় না। সেটা শুরু হয়েছে আপনার 90-এর দশক থেকে ইংল্যান্ডে, কিন্তু এটা খুব একটা সাকসেসফুল কোনো ক্যাডাভার থেকে নিয়ে যেটা লাগানোর যেটা বা ইয়ের থেকে আপনার যা আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে ভায়াবল থাকা অবস্থায় ব্রেন ডেথ হয়েছে যেভাবে আমরা ওইভাবে করার প্ল্যান কিডনি ট্রান্সপ্লান্ট, কিন্তু এটা খুব একটা সাকসেসফুল কোনো ফেনোমেনা না এখনো। হ্যাঁ, এটা প্রিভেনশন। আমি যেটা বলবো যে আপনি যাতে এটা না হয় সেটা দেখাটাই হলো সবচেয়ে বড় দরকার। তো যদি প্রিভেন্ট করতে হয় বা এটাকে প্রতিরোধ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আসলে কি কি করা উচিত? দেখুন, প্রিভেনশনের ক্ষেত্রে আমি বুঝছি যে আগে প্রথম আমাদের বুঝতে হবে যে আমরা ভয়েসটা কী কারণে অ্যাকোয়ার করছি। একটু যদি আমরা ফাইলোজেনেটিক বা অন্টোজেনি অথবা জেনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চিন্তা করি, হিউম্যান এভলিউশন থেকে চিন্তা করি, আমাদের ভয়েস কিন্তু আগে ছিল না। আমার যেসব প্রাণীর মুখ লম্বা কিন্তু গলা খাটো কম্পারেটিভলি, তারা কিন্তু কথা বলতে পারে না, ভয়েস তৈরি করতে, এক ধরনের সাউন্ড তৈরি করতে পারে। যেমন গরু, ঘোড়া, হাতি, এরা এক ধরনের সাউন্ড প্রডিউস করে। ছাগল, আপনারা এক ধরনের, সবই একই রকম শব্দ। শুধুমাত্র পৃথিবীতে 3টা প্রাণী তারা শব্দ তৈরি করতে পারে, সিনটেক্স সিলেবল। এর মধ্যে একটা হচ্ছে প্রথম হচ্ছে মানুষ, 2 নম্বর হচ্ছে শিম্পাঞ্জি, 3 নম্বর হলে বানর। কারণ তাদের মুখ কম্পারেটিভলি ছোট এবং গলা কম্পারেটিভলি লম্বা। এর আগে আমাদের যদি আমরা ইভলিউশনারি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে মুখ লম্বা ছিল। আফ্রিকানদের দেখবেন মুখ কম্পারেটিভলি লম্বা, ঠিক আছে? এটা ছোট হয়েছে, এটা 48,000 বছর আগের কথা। তখন মানুষ আস্তে আস্তে ইমোশনকে এক্সপ্রেস করার জন্য বা যার যার জিওগ্রাফিক্যাল এরিয়ায় যে লোকগুলো ছিল, তারা তাদের মতো সিনটেক্স সিলেবল তৈরি করছে। দ্যাটস ওয়াই পৃথিবীতে 10,000-এর বেশি ভাষা আছে, মানে যার যার মতো করে তারা তৈরি করেছিল। এই জন্যই আপনার এই ভাষাটা ভিন্ন। ওকে, এখন অন্য কিছু প্রাণী তারাও একজনের সাথে কমিউনিকেট করতে পারে, কিন্তু খুব এফেক্টিভ না। যেমন ডলফিন, এবং এখন বলা হয় যে গাছও কমিউনিকেট করতে পারে একজন একজনের সাথে, কিন্তু তাদের এক্সপ্রেস করার কোনো সিনটেক্স সিলেবল, কোনো সাউন্ড নাই, তারা শব্দ তৈরি করতে পারে না। তো ভয়েস হ্যাজ নট অনলি ফর ইউর এক্সপ্রেশন, অলসো সামটাইম টু ইমপ্রেস আদার্স। যেমন ধরেন কণ্ঠশিল্পীরা, তারা ভয়েস দিয়ে কী করেন? অন্যকে ইমপ্রেস করেন, তাই না? ক্যানভাসাররা অর্থাৎ পলিটিশিয়ানরা, তারা অন্যদিকে কণ্ঠ দিয়ে এবং বাক্য দিয়ে অন্যকে তাদের মতামতটা জানান এবং ইমপ্রেস করেন। কণ্ঠের যত্নে নিতে হলে প্রথম জিনিস হচ্ছে আপনাকে রেগুলার এক্সারসাইজ প্রোটোকলে থাকতে হবে। অর্থাৎ আধা ঘন্টা আপনাকে হাঁটতেই হবে ডেইলি, 40 মিনিট বলা হয়। এবং যারা প্রফেশনাল অর্থাৎ পেশাগত কণ্ঠ ব্যবহারকারী, তাদের ওই কণ্ঠের যে ব্যবহার করার জন্য যে অতিরিক্ত ব্যবহার করার জন্য যে স্ট্রেংথটা তৈরি করা দরকার, ওই সারেগামা বলেন বা বিভিন্ন ধরনের অনুশীলনের মাধ্যমে এটা তার তৈরি করতে হবে। ওকে, কণ্ঠ যেন ক্ষতি না হয় সেই কাজটা তাকে করতে হবে। যেমন ধরেন অতিরিক্ত আপনি মশলাযুক্ত খাবার আপনি খেতে পারবেন না, অতিরিক্ত ফ্যাটি ফুড আপনি খেতে পারবেন না। আপনি অন্য যে জিনিসগুলো আমি আগেও বলেছি যে ঠান্ডা, অতিরিক্ত গরম, এগুলো আপনি পরিহার করতে হবে। আপনাকে ব্যালেন্স ফুড খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, বাম কাতে উঁচু বালিশে শুইতে হবে।